এই বর্তমান পৃথিবীতে 5 জন সেরা স্ত্রীকে বউকে যদি আপনি বাছাই করতে বলেন, তাহলে সেই 5 জনের মধ্যে ডক্টর জোবাইদা রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের স্ত্রী আজিজা, এই 2 জন থাকবে। 2 জনেই সেরা স্ত্রীদের মধ্যে থাকবে। 2 জনের পেশাই কিন্তু ডক্টর। বয়সের পার্থক্য থাকতে পারে। আজিজার বয়স বর্তমানে 73 বছর, আর আমাদের জোবাইদা রহমানের বয়স বর্তমানে 53 বছর। তো এক হিসাবে মেয়ের বয়সী আপনি বলতে পারেন। আপনি দেখেন 2 জনের ত্যাগ। তারেক রহমান 17 বছর বিতাড়িত ছিলেন রাজনীতি থেকে। অপপ্রচার, মিডিয়ার অপপ্রচার, রাজনৈতিক অপপ্রচার, ফ্যাসিস্টদের অপপ্রচার, ব্রিটিশরা জাহান্নাম বানিয়ে দিয়েছে জীবনকে, সব সহ্য করতেছে। জোবাইদুর রহমান তাকে ছেড়ে যান নাই। এমন দুঃসময়ে অনেক স্ত্রী ছেড়ে চলে যায়, আপনার আশেপাশে দেখলেই বুঝবেন। ঠিক আনোয়ার ইব্রাহিমের স্ত্রীও একইভাবে 22 বছর যাবৎ তার বিরুদ্ধে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক মারাত্মক টর্চার চলেছে। রাজনীতি থেকে বিতাড়িত ছিলেন আনোয়ার ইব্রাহিম। সেই দুঃসময়ে আজিজা আনোয়ার ইব্রাহিমকে ছেড়ে যান নাই। অথচ 2 জনের খুব নোবেল পেশা। ডাক্তারি পেশাটাকে তো পৃথিবীতে নোবেল পেশা বলা হয়, তাই না? সেবামূলক, ইকোনমিক্যাল, সম্মানের সব দিক দিয়ে। জোবাইদুর রহমান খুব সুন্দরী, তাই না? বংশগত খুবই উচ্চ বংশের। তার আত্মীয় স্বজনকে আপনার এয়ার ভাইস মার্শাল মাহবুব তার বাবা, ইকবাল মান্দ বানু তার মা, আরে বাবারে, মানে এমএজে ওসমানী তার চাচা, মানে সেই রকম ফ্যামিলি, তাই না? আবার দেখতে অসাধারণ। জোবাইদা রহমানকে দেখলে আপনি মনে করবেন যে আল্লাহ নিজ হাতে বানাইছে নিজের সৌন্দর্য দিয়ে, খুবই। এবং তার মতো ভদ্র নারী আপনি অত্যন্ত কম দেখবেন। যাই হোক, এরপর আনোয়ার ইব্রাহিম, তার জন্ম 1947 সালে। বর্তমানে তার বয়স 78 বছর। বুঝতে পারছেন? 78 বছর আনোয়ার ইব্রাহিমের বয়স। বর্তমানে এই যে আমাদের মিজানুর রহমান আজহারি, তিনি কোন ইউনিভার্সিটিতে পড়েছেন? ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়া, তাই না? খুব নাম করা ইউনিভার্সিটি। কিন্তু এই ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতাকে এই দিস ইজ আনোয়ার ইব্রাহিম। কোন লেভেলের যোগ্য লোক, বুঝতে পারছেন? প্রায় একই সময়ে 5-7 বছরের ব্যবধান হবে। বাংলাদেশেও একটা ইসলামিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হয়েছে, IIUC। মালয়েশিয়াতেও একটা হয়েছে। মালয়েশিয়ারটার প্রধান ছিলেন আনোয়ার ইব্রাহিম, আর বাংলাদেশেরটার প্রধান ছিল কে জানেন? শহীদ আব্দুল কাদের মোল্লা এবং শাহ আব্দুল হান্নান। এই বাংলাদেশেরটাও কিন্তু ওই লেভেলে যাইতো, কিন্তু রাজনৈতিক টর্চারের কারণে হয়তো বা হয় নাই। যাই হোক, আরও গ্যাপ থাকতে পারে। কিন্তু মালয়েশিয়ারটা কিন্তু বিশ্বের র্যাঙ্কিংয়ে আসে। দেখেন, সেটা কিন্তু গভর্নমেন্ট ইউনিভার্সিটি না, তারপরও সেটা কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে চলে গেছে। মিজানুর রহমান আজহারির মতো লোকেরা সেখান থেকে ডক্টরেট করছে। হ্যাঁ, তারপরে বাংলাদেশের আপনার এই যে মিজারুল কায়েস পররাষ্ট্র সচিব ছিল, হ্যাঁ, তাকবিরুল ইসলাম, এরা কিন্তু ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করছে। মিজানুর রহমান আজহারির কথা তো বললাম। আজহারিরা যে ইউনিভার্সিটিতে পড়ে ডক্টরেট করে, গৌরব করে, সেই ইউনিভার্সিটির ফাউন্ডার হলেন এই আনোয়ার ইব্রাহিম। হ্যাঁ, বুঝতে পারছেন? তো যা বলছিলাম, এই পৃথিবীর সেরা 5 জন স্ত্রী অন্তত যদি আপনি বাছাই করেন, তাহলে এই 2 জন থাকবে। তাদের গুণ, ধৈর্য, স্বামীর প্রতি আনুগত্য। হ্যাঁ, আপনার 1 মিনিটের জন্য এই আজিজে আনোয়ার ইব্রাহিমের স্ত্রী আনোয়ার ইব্রাহিমের কথার বাইরে যান নাই। এমনকি তিনি যখন জেলে, তার সাথে পরামর্শ ব্যতীত তিনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন নাই। যেখানে সরকারের পক্ষ থেকে টর্চার করা হইতো, দেখা করতে দিত না, সেখানে হয়তো 2-1টা মিসিং হইতো, কিন্তু সুযোগ আছে অথচ পরামর্শ নেন নাই, এমনটি হয় নাই। আপনি বর্তমান পৃথিবীতে যদি সেরা 5 জন সুন্দরী বাছাই করেন, এটা কি আমার বলা না, আপনারও বলার দরকার নাই। এটা পৃথিবীতে আপনার সার্ভে করা টাইম ম্যাগাজিনের বিশ্বসেরা, সর্বকালের সেরা 5 সুন্দরীর নাম হইল, একজন হলেন আপনার এই
এলিজাবেথ টেলর, অভিনেত্রী, কুইন এলিজাবেথ রানী ফার্স্ট, কুইন এলিজাবেথ ফার্স্ট, দ্বিতীয় এলিজাবেথ না, কিছুদিন আগে মারা গেছে যে ম্যারিলিন মনরো, গডফাদারের নায়িকা, কুইন অফ সেবা, হেলেন অফ ট্রয়, 5 জন সর্বকালের সেরা সুন্দরী। তারা সর্বকালের সেরা সুন্দরী কেন? তাদের সাথে বুদ্ধিমত্তা যোগ হয়েছে। কুইন অফ সেবার বলেছি, কুইন অফ সেবার আসল নাম হইল কিন্তু বিলকিস, ঠিক আছে? তো এই 5 জন তাদের শিক্ষা দীক্ষা এবং বুদ্ধিমত্তাও যোগ হয়েছে, যেমন তাদের সৌন্দর্য, শিক্ষা দীক্ষা, বুদ্ধিমত্তা। এই 5 সর্বকালের সেরা 5 সুন্দরীর মধ্যে 4 জনই ব্যক্তি জীবনে, দাম্পত্য জীবনে, কনজুগাল লাইফে তারা সুখী ছিলেন না, বুঝছেন? কুইন অফ সেবা বা বিলকিসের ক্ষেত্রে মনে হয় তিনি সুখী ছিলেন, যতটা জানা যায়। খ্রিস্টপূর্ব আমাদের ঘটনা তো। বাট আপনি সে ব্যক্তিগত জীবনে অনেকেই সুখী ছিলেন না। কিন্তু দেখেন জোবাইদা রহমান, ওয়ান আজিজে, দুইজনেই নোবেল পেশা থাকার পরেও যার পতিকে ছেড়ে যান নাই। পতি পরম গুরু একটা বই আছে, পড়েছেন? বিনীত চট্টোপাধ্যায়, 1800 শতকের বই, ছোট, অনেক পুরোনো বই, হিন্দু কনজুগালে লেখা। তারা ছেড়ে যায় নাই। জোবাইদা রহমান তো ধরেন তার বংশ, শিক্ষা, এটিকেট। আপনি জোবাইদা রহমান যখন তারেক রহমানের সাথে হাঁটে, এই যে মালয়েশিয়াতে গেলেন, দেখবেন যে সবসময় তারেক রহমান থেকে একটু পিছনে হাঁটে, অনেক ক্ষেত্রে পুরোপুরি সরাসরি পিছনে হাঁটেন, আর এমনিতে একটু পিছনে থাকেনি। এটা হীনমন্যতা না, এটা পিছিয়ে পড়া না, এটা কোনো আপনার দুর্বলতাও না, এটা হলো স্পিরিচুয়াল অবিডিয়েন্সি। এটা মানে আপনি মডার্ন স্কেলে আপনি এটাকে মাপতে পারবেন না, এটা স্পিরিচুয়াল ম্যাটার, ঠিক আছে? আপনি দেখবেন এই জোবেদা রহমান এবং ওয়ান আজিজে যখন একসাথে বসছে, কথা বলছে, তাদের মধ্যে অন্যরকম একটা হৃদ্যতা তৈরি হয়েছে। আপনি হয়তো অনেককে দেখলে জড়াই ধরেন, অনেককে দেখলেই পথে আপনি কথা বলেন, কিন্তু কিছু কিছু কথা বলা, কিছু কিছু তাকানো, কিছু কিছু একসাথে বসা ভিন্ন মনে হয়। ওই যে দুইজনের পালস, গোল, এটিকেট, ম্যানার্স প্রায় মিলে গিয়েছে। এই কারণে আমরা বলতে পারি বর্তমান পৃথিবীতে 2 জন বৌভাগ্য পুরুষ, তারেক রহমান এবং আনোয়ার ইব্রাহিম, 2 জনের ভবিষ্যৎ জীবন আরও অনেক ভালো হোক। তাদের দ্বারা আল্লাহ চাইলে এদেশের আপামর, এই পৃথিবীর আপামর মানুষের জন্য অনেক উপকার হওয়া সম্ভব। কারণ অনাগত ভবিষ্যতের কথা আসলে কেউ জানে না, কার মন কিভাবে বদলে যায়। সবাই অনেক ভালো থাকবেন। কমেন্ট বক্সে লিখবেন যদি এই পর্যন্ত ভিডিও দেখে থাকেন। এই 2 জন সেরা স্ত্রীর মধ্যে থেকে আর কি কি ভালো গুণ আপনারা জানতে চান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।